বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে ইউনিয়ন ইন্স্যুরেন্সের একটা অ্যানালিসিস শেয়ার করব ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেডের পিএলসির। ইউনিয়ন ইন্স্যুরেন্স আমার কাছে আরও আগেও জানতে চাইছিল, কেউ কারো আগ্রহ ছিল, এখনও একজন দুজনে আগ্রহ জানতে চাচ্ছে। তো সেই হিসেবে দেওয়া এবং দেওয়ার সময়ও হয়েছে আবার নতুন একটা অ্যানালিসিস। সে কারণে ইউনিয়ন ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিচ্ছি অনেক দিন পরে, খুব সম্ভবত অনেক দিন পরে। এটা রিভিউ ভাবতে পারেন। দেখেন ইউনিয়নের বর্তমান পজিশনটা কি। ইউনিয়ন বর্তমান পজিশন আরএসআই খুব ভালো পজিশানে আছে, বরাবর 50 লেভেলে আছে, 50.18। এটা একটা বাই সিগন্যালও বলা যায়। এরপরে এমএসিডিটা একটু পিছিয়ে আছে। এমএসিডি আরেকটু সামনে থাকলে ভালো হইতো। এমএসিডি 2-3 দিন পরে ওকে হয়ে যাবে। তবে পজিটিভ থাকবে ইউনিয়ন, আর নামবে না, কিন্তু ভালোভাবে মুভ দিবে এমএসিডি ওকে হওয়ার পরে। এমএসিডি ওকে হতে আরও 2-3 দিন সময় নিতে পারে, কিন্তু নেগেটিভিটি থাকবে না, আশা করি পজিটিভিটি থাকবে। ইউনিয়ন কারেকশান শেষ বলতে পারেন। আসলে ইউনিয়নের কারেকশান তো এখানেই শেষ, বটমে শেষ। এই জায়গাটায় সে সময় নিয়েছে টাইম কারেকশানের জন্য এই জায়গাটাতে। তো যাই হোক, আর 2-3 দিনের মধ্যে ইউনিয়ন মোটামুটিভাবে ওকে হয়ে যাবে, 2 দিন বা 3 দিন এর মধ্যে। তবে এর মধ্যে নেগেটিভিটির বা কারেকশান ডাউন যাওয়ার এরকম কোনো টেনশান আশা করি থাকবে না। তারপরে ইউনিয়নের আমরা যদি অরুণ দেখি, অরুণেও আপ ট্রেন্ড শো করতেছে, মোটামুটি মানের আপ ট্রেন্ড, খুব ভালো মানের না হলেও মোটামুটি মানের আপ ট্রেন্ড শো করতেছে। আসলে এখন একটু ইচিমুকো দিয়ে দেখার চেষ্টা করি। ইচিমুকোতে ইউনিয়নে বাই সিগন্যাল আছে, কিন্তু ইউনিয়ন বিয়ারিশ গ্রিন ক্লাউডের নিচে আমরা দেখতে পাচ্ছি, এবং ফিউচার ক্লাউডও রেড। তো এগুলো প্রাইস মুভমেন্টের সাথে ওকে হয়ে যাবে, যেহেতু বাই সিগন্যাল আছে। এই জায়গাতে ইউনিয়নকে একটু কনসলিডেট করতে হচ্ছে, এইটা আপনারা বুঝে নেন। যে কারণে একটু স্লো বা আপনারা একটু নড়তেছে না দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে কনসলিডেট করতে হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এই কারণে ইউনিয়ন স্লো, এবং এই 2-3 দিনেও হয়তো এখানে একটু স্লো থাকতে পারে, খুব একটা ডাউন যাবে এরকম না, কারেকশান হবে এরকম না, জাস্ট টাইম কারেকশান এবং পজিশন ওকে করে নেওয়ার জন্য, এর বাইরে কোনো কিছু না। এখন ইউনিয়নের অ্যানালিসিস এখানে বিয়ারিশ বললাম, বাই সিগন্যাল আছে, বাট বিয়ারিশ, বাট ফিউচার ক্লাউডও রেড। তো একটু উইকলিটা দেখি। উইকলিতে মোটামুটি ভালো অবস্থায় আছে। উইকলির কারেকশানটা শেষ হয়েছে কি না, এটা হলো আসল। উইকলির কারেকশান শেষ হলে তাহলে পরে, হ্যাঁ, উইকলিও 2-3 দিনের সময় নেবে, যে ওইটা ওকে আসে, এবং এর মধ্যেই উইকলি আশা করি ওকে হয়ে যাবে সব। হ্যাঁ, তো ইউনিয়ন উঠে আসবে, আশা করি উঠে আসবে, সমস্যা নাই। সামনে অনেক ভালো কিছু হওয়ার আশা আছে ইউনিয়নে, যেটা এখন বললে আপনারা আশ্চর্য হবেন, তাই এখন বলতে চাই না। আগে উঠে আসুক, মুভমেন্ট শুরু করুক, তারপরে নতুন অ্যানালিসিসে বলবো। তো এখন আসেন আমরা ডেইলি চার্টে চলে যাই। ডেইলি চার্টে আমরা দেখব ইউনিয়ন কি করতে পারে, কেমন করতে পারে। পজিশন ও প্যাটার্ন দেখে আমরা একটা সাপোর্ট, রেজিস্ট্যান্স বা টার্গেট কি হতে পারে আমরা দেখার চেষ্টা করব। সাথে থাকেন। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, আমার অ্যানালিসিস সম্পূর্ণ টেকনিক্যাল বেস, একটা গাইডলাইন বা একটা সাজেশন বা একটা রোড ম্যাপ, যেটাই ভাবেন আপনাদের জন্য। আর আমার অ্যানালিসিস আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করেন, যাতে করে আমার আপডেট অ্যানালিসিসগুলো পেতে পারেন। এবং আপনাদের সাবস্ক্রিপশান আমাকে ইউটিউবে ভিডিও দেওয়ার ব্যাপারে, অ্যানালিসিস দেওয়ার ব্যাপারে উৎসাহিত করবে। এখন আসেন ইউনিয়নে আগে আমি একটা অ্যানালিসিস দিয়েছিলাম, আগের অ্যানালিসিসটা আমার ভ্যালিড আছে। সেখানে আমি 2টা টার্গেট দেখাইছিলাম, দেখেন এইটা একটা এবং এটা একটা। ওই অ্যানালিসিসটা আমি দিয়েছিলাম হোয়াইট সোয়ান, ক্লাসিক হোয়াইট সোয়ান প্যাটার্ন দিয়ে। হ্যাঁ, এরকম
হোয়াইট সোয়ান একটা প্যাটার্ন দিয়ে আমি আমার অ্যানালিসিসটা দিয়েছিলাম, সেটা ভ্যালিড আছে, সেটা ওকে আছে। আজকে আমি হোয়াইট সোয়ানের বাইরে এসে একটা অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব। হয়তো বা হোয়াইট সোয়ানের মতোই রেজাল্ট আসবে, কিন্তু হোয়াইট সোয়ান হবে না আর কি, অন্য সিস্টেমে, অন্য প্যাটার্নে। এইটা ছিল হোয়াইট সোয়ানের পজিশান এবং প্যাটার্ন। এই ক্লাসিক হোয়াইট সোয়ান বুলিশ প্যাটার্ন দিয়ে আমি একটা অ্যানালিসিস দিয়েছিলাম এইভাবে ইউনিয়ন ইন্স্যুরেন্সের। এটা একটা ক্লাসিক হারমোনিক প্যাটার্ন, বুলিশ প্যাটার্ন। আজকে আমি এই হোয়াইট সোয়ানের বাইরে গিয়ে আরেকটা অ্যানালিসিস দিতে চাচ্ছি অন্যভাবে। সেটা এখন একটু দেখি। অন টেস্ট দেখলাম আর কি, হয় কি না, তারপরে সিদ্ধান্ত। না, ইউনিয়নের হোয়াইট সোয়ান বুলিশ প্যাটার্নটাই ওকে আছে এবং এটাই থাকবে। ইউনিয়নের একটা টার্গেট হচ্ছে 45 বা 46, আর একটা টার্গেট হচ্ছে 65। $63 বা না, $64 ধরেন, 64 বা 65 টাকা। এটা হচ্ছে ইউনিয়ন ইন্স্যুরেন্সের টেকনিক্যাল অ্যানালিসিস। হোয়াইট সোয়ান সে এখন এভাবে যাচ্ছে, তার প্যাটার্নগত কারণে সে এভাবে যাচ্ছে। আসলে সে এভাবে না গিয়ে তার উপায় নাই, প্যাটার্ন তাকে বাধ্য করতেছে এই মুভমেন্টে যেতে। এই মুভমেন্টে সে থাকবে না, এখানে একটা সাপোর্ট আছে, সাপোর্ট ধরে সে আগাচ্ছে। তার টার্গেট হবে ভিন্ন, তার মুভমেন্ট প্যাটার্ন হবে ভিন্ন। এই জন্য এইটা হলো হোয়াইট সোয়ান হারমোনিক একটা বুলিশ প্যাটার্ন। এটার সাকসেস রেটও ভালো, ক্লাসিক প্যাটার্ন, এটা হারমোনিক প্যাটার্ন তো অবশ্যই, এবং ক্লাসিক ক্লাসিক প্যাটার্নের সাকসেস রেট ভালো, প্রায় 70% প্লাস লেভেলে এই প্যাটার্নগুলো পারফর্ম করে। এই প্যাটার্নগুলো বাংলাদেশে এখনও কেউ ইউজ করতেছে না, বা কারো এভাবে দখলে নাই। আমি ইউজ করতেছি, দেখেন বরাবর আসলো কোথায়, বরাবর এখানে আসলো, রিট্রেসমেন্ট লেভেল বরাবর 2। এগুলো হলো মেজারমেন্ট, এগুলো হলো টেকনিক্যাল অ্যানালিসিসে আপনার মেজারমেন্ট দিতে হবে, প্যাটার্ন বলতে জানতে হবে, কি প্যাটার্নের সাইজ কত, এগুলো জানতে হবে। তো যাই হোক, এইটা আমি এখন উঠাই দিই, এই ট্রেনটা উঠাই দিই, একটা ট্রেন ধরে আগাচ্ছে। ওর নেক্সট টার্গেট হচ্ছে 46, এখন কত আছে 33। তাহলে আপনারা নেক্সট টার্গেটটা জেনে গেলেন বা বুঝে গেলেন। নেক্সট টার্গেটকে আমি এভাবে দেখাইতে পারি, দেখেন ইউনিয়নের, সেটা হচ্ছে এত। এই 46, এটা হলো 46, 45 বা 46, এর নেক্সট টার্গেট। এখন এটা উঠাই দিই, কারণ উঠাই দিই হলো এতগুলো দেখলে আপনারা হয়তো আপনাদের মাথায় নষ্ট হবে, ধরতে পারবেন না। এই প্যাটার্নটা, এই জিগজ্যাগের মতো যে প্যাটার্নটা, এটার নাম হচ্ছে ক্লাসিক হোয়াইট সোয়ান হারমোনিক বুলিশ প্যাটার্ন। এটাও কিন্তু একটা বুলিশ প্যাটার্ন। এটা দেখেন, এটা রিট্রেসমেন্ট হয়েছে 2.618 লেভেল পর্যন্ত, যেটা আমার এই চার্টের অন্যতম প্রয়োজনীয় একটা ক্রাইটেরিয়া। একদম বরাবর সেটা হয়েছে 2.61 লেভেল রিট্রেসমেন্ট। এরপরে এক্সটেনশন হয়েছে, আর আবার পরেরটা রিট্রেসমেন্ট দেখেন 1 পরিমাণ, তার মানে 1.618 লেভেল পরিমাণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি বরাবর হোয়াইট সোয়ান প্যাটার্ন দিছে আমাদেরকে, প্যাটার্ন পাইছি আমরা এই যে ইউনিয়ন ইন্স্যুরেন্সে। 1.618, আর এটা 2.618। এটা হলো হোয়াইট সোয়ানের মেজারমেন্ট। এই মেজারমেন্ট অনুযায়ী আমরা পাচ্ছি ইউনিয়নের
দুইটা রেজিস্ট্যান্স, একটা 56, একটা 46 আর একটা 64 বা 63। এইটা কিন্তু ফাইনাল টার্গেট না, ফাইনাল রেজিস্ট্যান্স না, আরও টার্গেট আছে, আরও রেজিস্ট্যান্স আছে, এগুলো পরে দিব। এখন আগে এই দুইটা টার্গেট ওকে হোক, তারপরে নতুন অ্যানালিসিস দেওয়া যাবে ইনশাল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে, এই আর কি। এখন একটু দেখি, সামান্য কম আসছে 60। আমি এরপরও আপনাদেরকে ইউনিয়নের আরেকটা রেজিস্ট্যান্স দেখাই দিচ্ছি, যেটা ফিবোনাসিতে আসতেছে। এটা 60 লেভেল, এই 60 টাকা। এটা একটা প্রয়োজনীয় রেজিস্ট্যান্স হিসাবে আপনারা কনসিডারেশনে রাখবেন। তবে মূল রেজিস্ট্যান্স কিন্তু এইটা 63 টাকা বা 64 টাকা, এইটা অ্যাজ পার হোয়াইট সোয়ান ক্লাসিক হারমোনিক প্যাটার্ন। আশা করি বুঝতে পেরেছেন ইউনিয়ন ইন্স্যুরেন্সের অ্যানালিসিস। ওর নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 46। এই জায়গায় তার কারেকশানটা শেষ হয়ে আসতেছে আর 2-3 দিনের মধ্যে। এরপরে সে আশা করি উঠে আসার চেষ্টা করবে। তবে আরেক জায়গায়ও একটু সময় লাগার ব্যাপার আছে, এইটা ডে চার্ট অনুযায়ী বলছি। যাই হোক, এই 2 দিনের মধ্যে যদি ওকে হয়ে যায় তাহলে তো হইলো, দেন ওর টার্গেট হবে এই 46। এটা হলো ইউনিয়ন ইন্স্যুরেন্সের টেকনিক্যাল অ্যানালিসিস। সবাই ভালো থাকবেন, আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।